মধ্যগ্রাম দোহারিয়া শৈশলনগর দুর্গা মণ্ডপের ভাড়া বাড়িতে মা ও মেহের দেহের উদ্ধার। পরিবার সূত্রে জানা গিয়েছে 7 বছরের দাম্পত্য জীবন মধুমিতার। কোনো রকম কোনো ঝগড়া বিবাদ ছিল না পরিবারের সঙ্গে। তবে শুক্রবার বিকেলে কি থেকে কি হয়ে গেল, এক নিমেষে তা বুঝে ওঠার আগেই সব শেষ। মধুমিতার স্বামী পিচবোর্ড কারখানাতে কাজ করেন। গতকাল বিকেলে ওভারটাইমের সময় দুবার ফোন করেন মধুমিতাকে, কিন্তু ফোন না তোলায় পাশের মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তার স্বামী। তখনই অন্যান্য ভাড়াটিয়া সব প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে মা ও মেহের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার হলেই সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে দুজনকে। পরবর্তীতে মধ্যমগ্রাম মাতৃসদনে নিয়ে যাওয়া হয় মা এবং 5 বছরে তার মেয়ের মৃতদেহকে। পরিবারের আত্মীয় সহ তার স্বামী বুঝে উঠতে পারছেন না কি কারণে এই ঘটনার রহস্য মৃত্যু ঘটল। রাত্রি 8টার সময় শুনেছি, আমরা কিছুই জানি না এই বিষয়ে। মারা গেছে এইটুকুনি জানি, এর বেশি কিছু বলতে পারবো না। কিন্তু ওরা ফ্যামিলি খুব ভালো, আমরা ছোট থেকে বড় হয়েছে তো এইটুকুনি বলতে পারবো। আমরা মানে সত্যি ভালো ফ্যামিলি। কি করে কি হয়েছে জানি না। এই যে মৌমিতা এবং সুমনের সম্পর্ক, আপনারা তো পাড়ারই, কেমন ছিল? ভালো, খুব ভালো। কি কারণে মৃত্যু কিছু বুঝতে পারছেন? সেটা বলতে পারবো না দাদা। আমরা প্রতিবেশী, তারপরে ছোট থেকে বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের মধ্যে কোনোদিন আমরা এসব কোনো ঘটনা দেখিনি। কি কারণে কি হয়েছে ঘটনা ঘটেছে তখন স্বামী ছিল? না 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 না, ও কাজে ছিল। হ্যাঁ, আমি অফিসে ছিলাম। আমি অফিসে খবর পাই 5টা নাগাদ। আমি রমলা হসপিটালে আসি, এসে শুনি এই ব্যাপার। কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না। বিকেল 3টে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে, হাসি ঠাট্টা আর কি সবই করেছে। ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই। ওর মাথায় যে কী পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। এই সব ফাউ কথা, কোনো সুসাইড নোট ফোট পুলিশও পায়নি, আমরাও পাইনি। এসব বাজে কথা লটানো হয়েছে। কি দেখলেন দরজা খুলে? কে জানালো প্রথম? ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বললো, আমরা তো ছিলাম না, আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই। কি জানালো বাড়ির ভাড়া? বাড়ির লোক দেখেছে তালা ভাঙা, তালা খুললো, ডাকাডাকি করছে, লাইট জ্বালানো। ডাকাডাকিতে যখন ছাড়া দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা, মাটা অবস্থা। বাচ্চাটার পাশে? এই এলাকায় এরকম অবস্থা, এরকম একটা পরিস্থিতি। ওই যে বললাম না, বলা যাচ্ছে না ওর মাথায় কি পোকাটা ঢুকলো। না, কোনো অশান্তি নেই, কোনো অশান্তি নেই, আমাদের কোনো অশান্তি নেই।